Good morning, class. So we were in mesh analysis, right? On করেছি. So let us start with this circuit. কেউ না বুঝলে তৎক্ষণাৎ বলবা, হ্যাঁ? So this is the problem. This circuit is given and you are told to find I naught using mesh analysis. So basically the first step to solve mesh analysis problem is to find how many active loops are there, right? How many mesh loops are there. So you have to find the number of loops যেখানে তুমি KVL apply করতে পারবা, okay? So basically what is mesh loop? যেই লুপের মধ্যে আর অন্য কোনো লুপ নাই, তাই না? তো এরকম কয়টা লুপ আছে, you identify them. এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, right? This is easy. Now you have to name those loop currents, হ্যাঁ? যে লুপটা তুমি বের করলা ওইগুলার লুপ কারেন্টের নাম দিতে হবে, যেমন I1, I2, I3 দেওয়া হয়েছে, ওকে? Then you have to find the branch current or তোমাকে ওখানে লিখতে হবে ব্রাঞ্চ কারেন্টের নামগুলা, হ্যাঁ? তো দেখো, this is I1 loop current, right? This loop current is flowing through here. So এই পজিটিভ এন্ড থেকে ফ্লো করে এই দিক দিয়ে ঘুরে এইখানে আসতেছে, রাইট? সো বেসিক্যালি I1 is flowing through this branch. এই কারণে we denoted this by I1, okay? Same as this loop current. Similarly এই লুপে তোমার এই লুপ কারেন্টটাই তো এটার মধ্যে ঘুরছে, সো এই ব্রাঞ্চ দিয়ে লুপ কারেন্ট I2 ফ্লো করছে, রাইট? সো দ্যাট ইজ ওয়াই উই নেমড ইট I2, ওকে? সিমিলারলি দেখো I3 তোমার এইখানের লুপ কারেন্ট, হ্যাঁ? তো এই নোডাল পয়েন্টে তুমি ইজিলি এক KCL যদি অ্যাপ্লাই করো একটা ইকুয়েশন তুমি ওখানে দেখতে পাও, রাইট? সো উইচ ইজ I1 should be equal to I2 plus I naught, right? But the main thing is
when you use mesh analysis, you have to apply KVL to all the loops. So there are 3 loops, right? So loop current I1 আছে first লুপের, second লুপের I2 কারেন্ট দিয়ে ডিনোট করা হয়েছে, থার্ড লুপের I3 কারেন্ট দিয়ে ডিনোট করা হয়েছে. So you apply KVL to each of the loops first. So when you apply KVL over here, what should be your equation? So just apply KVL over here. This is your source voltage, right? So minus 24. Then your current will go from here and will pass through this 10 ohm resistor, right? Your main current direction is downwards, right? You see there is another current flowing through this 10 ohm resistor as well, and which is basically opposing this resultant current. So you have to subtract this current, you have to subtract to find the current over here. কিভাবে এই যে এই কারেন্ট যেটা ফ্লো করছে এটার থেকে এই কারেন্টটা মাইনাস করতে হবে, কারণ 10 ওহমের ভিতর দিয়ে দুইটা কারেন্ট ফ্লো করছে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2, রাইট? I1 এর ডিরেকশন এইটা, I2 এর ডিরেকশন এইটা, ঠিক আছে? বাট রেজাল্টেন্ট কারেন্ট ফ্লো তোমার লুপ কারেন্টটা নিচের দিকে, রাইট? সো দিস ইজ দ্য বিগার কারেন্ট. So bigger current minus smaller current should be the resultant current. বুঝতে পেরেছো? কারো কোনো কনফিউশন আছে? যদি পিছনে দেখতে না পাও সামনে এসে বসতে পারো. কারো কনফিউশন আছে পিছন দিকে? I নটটা রেজাল্টেন্ট না, I নটটা তো এই ব্রাঞ্চের কারেন্ট ফ্লো করছে, বাট লুপ কারেন্ট দিয়ে চিন্তা করবা. এই যে এইখানে একটা লুপ না, তুমি তো এটা হচ্ছে তোমার প্রাইমারি লুপ, তুমি কোন লুপ ইউজ করছো? লুপ 1. দিস ইজ ইয়োর লুপ 1, রাইট? লুপ 2, লুপ 3. সো আমি এখন কি লুপ 1 ইউজ করছি না? দিস ইজ মাই প্রাইমারি লুপ. সো ওয়েন ইউ আর কনসিডারিং দ্য প্রাইমারি লুপ, দিস ওয়ান অ্যাজ প্রাইমারি লুপ, দ্য আদার লুপস আর সেকেন্ডারি লুপস. ওকে? So what should be the resultant current flowing through the 10 ohm resistor? So this primary loop, এই 10 ohm দিয়ে আর কি যাচ্ছে? I2 কারেন্ট উল্টা দিকে যাচ্ছে. সো এইটা তোমাকে দেখতে হবে যে এইটার ভিতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে. একটা হচ্ছে কয়টা লুপ কারেন্ট যাচ্ছে, হ্যাঁ? ফার্স্ট লুপ কারেন্ট এটা, সেকেন্ড লুপ কারেন্ট এটা. এটা ছোট, এটা প্রাইমারি লুপ যেহেতু এটা বড় কারেন্ট. এই বড় কারেন্ট মাইনাস সেকেন্ডারি loop current should be your resultant current. So যে বড় resultant current ওইটা হবে তোমার লুপ এই যে I1 মাইনাস I2. বুঝতে পেরেছো? সো এইখানে লুপ কারেন্ট যদি তুমি পেয়ে যাও, ওইটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে এইখানে ভোল্টেজটা পাবা. Now you understand? Mesh analysis এভাবে করতে হয়. Then you have 12 ohm. I1 is flowing through 12 ohm as well, right? And going back to negative terminal. So here you will see that this is your primary loop. Loop 1 এ এটাই তো primary loop ছিল. So primary loop current is I1 flowing this way, right? But সেকেন্ডারি লুপে I3 ও তোমার এই 12 ওহম দিয়ে যাচ্ছে রিভার্স ডিরেকশনে, রাইট? এই প্রান্ত চিন্তা করো, I3 লুপ, এটা লুপ কারেন্ট. সো এইখানে ঘুরছে সে. সো এইখান থেকে স্টার্ট করলে সে ঘুরে আবার এই নেগেটিভে ঢুকবে না? তার মানে কি I3 উপর দিকে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, রাইট? সো এইখানে 12 ওহমের ভিতর দিয়ে I3 কারেন্টও যাচ্ছে কিন্তু. সো এই I3 কারেন্টটা এই প্রাইমারি I1 কারেন্টের থেকে ছোট. তাহলে এখানে রেজাল্টেন্ট কারেন্ট কি হবে? রেজাল্টেন্ট কারেন্ট হবে I1 মাইনাস I3. সো I1 মাইনাস I3-কে 12 ওহম দিয়ে গুণ করলে এইখানের পোটেনশিয়াল ডিফারেন্স পাবা. সো 12
times I1 minus I3 should be equal to 0. আর কোনো কিছু নাই, নেগেটিভ টার্মিনাল ঢুকছে, তো should be equal to 0. This is your KVL. If you apply KVL, you will get this equation. বুঝতে পেরেছো? কারো কনফিউশন আছে? কারো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। হ্যাঁ, ধরতে পেরেছো জিনিসটা? সবার আগে প্রায়োরিটি দিবা এইখানে, কোথায় তুমি কেভিএল অ্যাপ্লাই করছো, কোন লুপে। সো if you are applying KVL at loop 1 current should be your primary current. So that should be your bigger current. Okay? তো বিগার কারেন্ট তোমার যদি একটা কোনো কম্পোনেন্ট রেজিস্টারের ভিতর দিয়ে ফ্লো করে, দেখবে যে ওই রেজিস্টারের মধ্যে দিয়ে আর কোনো লুপ কারেন্ট ফ্লো করছে কিনা। যদি করে থাকে ওই প্রাইমারি কারেন্ট ছাড়া অন্য কোনো লুপ কারেন্ট, তাহলে অন্য লুপ কারেন্টের ভ্যালুটা কম। ওকে, তাহলে টোটাল রেজাল্টেন্ট কী হবে? ধরো একটা বল এখানে আছে, তুমি এদিক দিয়ে একটা ফোর্স দিলা, এই ফোর্সটা হচ্ছে 10 নিউটন ফোর্স, ঠিক আছে? আর এই দিক দিয়ে তুমি আরেকটা ফোর্স দিলা, এটা হচ্ছে 3 নিউটন ফোর্স। তো এ দুই দিক দিয়ে গুতা খেলে, ধাক্কা খেলে কোন দিকে যাবে? 10 নিউটনের দিকে, নাকি 10 নিউটন এই দিকে যাবে, এই অ্যাঙ্গেলে যাবে না? সো এটার ফোর্স কম, এটার ফোর্স বেশি, তাহলে ডেভিয়েট করে, সামান্য ডেভিয়েট করবে, এখানেও তো তুমি ফোর্স দিচ্ছ, নিয়ে এই ডিরেকশনে যাবে, রাইট? সো বেসিক্যালি জিনিসটা এরকম। হ্যাঁ, সো তোমার এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, যেটা ধরো 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর এটার অপোজিট দিক থেকে আরেকটা কারেন্ট যাচ্ছে, যেটা ধরো 3 অ্যাম্পিয়ার। তাহলে তোমার রেজাল্টেন্ট কারেন্ট কত হবে? মেন যেই রেজাল্টেন্ট কারেন্ট, এটা হবে 10 মাইনাস 3, 7 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? সো জিনিসটা এরকম। ওকে, সো একটা ইকুয়েশন আমরা পেলাম, রাইট? এখন ওমস, সো এটাকে সিম্পলিফাই করলে কি আসে? হ্যাঁ, (11I1 minus 5I2). This is your equation 1. Okay? So এখন apply KVL at loop 2. এটাও বলতে পারো, এটা মেশ বলতে পারো, মেশ 1, loop 1 or mesh 1, loop 2, mesh 2। ঠিক আছে? সো এইখানে তুমি কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে? সো দিস ইজ ইয়োর স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, I2 কারেন্টটা এখান থেকে ফ্লো করে আবার এই রেজিস্টারের নেগেটিভ এন্ডে ঢুকছে। সো হোয়াট এভার পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ক্রিয়েটেড ওভার হিয়ার ইজ বেসিক্যালি সাপ্লাইং। ইউ আর কনসিডারিং দ্যাট অ্যাজ আ সাপ্লাইং, হ্যাঁ, সাপ্লাই ভোল্টেজ হিসাবে ধরো। তো এইখানে যে ভোল্টেজটা, এটা কত হবে? I2 কারেন্ট হচ্ছে এখন আমার প্রাইমারি, রাইট? তা I2 হচ্ছে আমার বড় কারেন্ট, কিন্তু দেখো 10 ওহম দিয়ে আরেকটা কারেন্ট ফ্লো করছে, যেটা I1, তাই না? হ্যাঁ, আসো, I1। সো এইখানের I1 কারেন্টটা ছোট, যেহেতু লুপ 2তে তোমার I2টা হচ্ছে প্রাইমারি কারেন্ট, দ্যাট ইজ দ্য বিগার কারেন্ট নাও। ওকে,
বাট 10 ওহম দিয়ে তোমার আরও একটা কারেন্ট যাচ্ছে যেটা I1 কারেন্ট, রাইট? সো I1 কারেন্টটা এখানে ছোট, তাহলে রেজাল্টেন্ট কারেন্ট কি হবে? I2 মাইনাস I1। এটাকে 10 দিয়ে গুণ করলে এখানের পোটেনশিয়াল ডিফারেন্সটা পাবা। বেসিক্যালি দিস পোটেনশিয়াল ডিফারেন্স ইজ উই আর কনসিডারিং ইট টু বি আ সাপ্লাই, হ্যাঁ, ভোল্টেজ। সো সাপ্লাই ভোল্টেজ ইজ অলওয়েজ নেগেটিভ। সো মাইনাস 10 টাইমস I2 মাইনাস I1। বুঝতে পেরেছ? কনফিউশন আছে? কেউ বোঝো না এরকম আছো? সো এই লুপটা আমরা ইউজ করছি। এই লুপে I2 কারেন্ট হচ্ছে আমার প্রাইমারি কারেন্ট, বড় কারেন্ট। আর দেখো এই বড় কারেন্টটা তো এই 10 ওহম দিয়ে ফ্লো করছে, রাইট? এই 10 ওহম দিয়ে আর কি কারেন্ট ফ্লো করছে? এই I1 লুপ কারেন্টটা। তো I2 মাইনাস I1 টাইমস 10 শুড বি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ওভার হিয়ার, মানে ভোল্টেজ অ্যাক্রস দিস রেজিস্ট্যান্স। তো এই ভোল্টেজটা যেহেতু এইখান থেকে স্টার্ট হচ্ছে, এটাকে আমি সাপ্লাই ভোল্টেজ হিসাবে ধরেছি, আর সাপ্লাই ভোল্টেজ ইজ নেগেটিভ। ওকে, দেন দিস কারেন্ট ইজ ফ্লোয়িং অ্যান্ড গোয়িং থ্রু 24 ওহম। দেখো এখানে কোনো অন্য কোনো লুপ কারেন্ট নাই, তাহলে এটা 24 টাইমস I2 হবে। ঠিক আছে, তারপরে আবার এই 4 ওহমে আসো। 4 ওহম দিয়ে I2 কারেন্ট ঢুকছে, দিস ইজ দ্য বিগার কারেন্ট। আবার দেখো এই দিক দিয়ে I3 কারেন্ট ফ্লো হয়ে এই ডিরেকশনে যাচ্ছে, রাইট? I3 ইজ স্মলার কারেন্ট, তাহলে I2 মাইনাস I3 টাইমস 4। So this should be equal to 0. So this is how you write equations. So এটাকে সিম্পলিফাই করলে আসবে this is your equation 2. তারপরে থার্ড লুপ আরেকটা আছে। So this is your final loop, right? You have to apply KVL over here as well. তো এখানে KVL অ্যাপ্লাই করলে কি হতে পারে আমাকে বল দেখি। minus 12 minus 12 I3 minus I1 তারপর 4 times I3 minus I2 তারপর এখানে এসে দেখো এই I3 কারেন্টটা ঢুকছে পজিটিভ দিয়ে, রাইট? নর্মালি আমরা যখন সাপ্লাই করি তখন পজিটিভ টার্মিনাল দিয়ে কি হয়? কারেন্ট বের হয়, রাইট? তার মানে দিস শুড বি পজিটিভ প্লাস, আর এইখানে যেটা দেওয়া আছে এটা কি? না না, এটা কম্পোনেন্টটা কি? ডিপেন্ডেন্ট। এটা কি সোর্স? কারেন্ট সোর্স কি প্লাস মাইনাস থাকে? কারেন্ট সোর্স কীরকম হয় আর ভোল্টেজ সোর্স কীরকম? ভোল্টেজ সোর্স। সো হোয়াট এভার ভ্যালু ইজ ডিসপ্লেড ওভার হিয়ার ইজ ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স। 4I0 মানে এটার পোটেনশিয়াল ডিফারেন্স। সো ইট শুড বি প্লাস 4I0 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছ? হ্যাঁ, হাফ রাইট হলে হবে না। সো এইখানে আননোন টার্ম এই I0টা তুমি রিপ্লেস করতে পারবে ওই যে এ নোডে KCL অ্যাপ্লাই করে তুমি I0 এর ভ্যালুটা ওখানে রিপ্লেস করতে পারবা, ঠিক আছে? সো বেসিক্যালি at node A
applying KCL কি পাওয়া যায় I1 is equal to I0 plus I2 so we can replace I0 by I1 minus I2 so এই যে এই ভ্যালুটা এটা এইখানে তুমি বসাই দিতে পারো রাইট তাহলে ইকুয়েশন ইন টার্মস অফ I1 I2 I3 চলে আসবে যদি ওটাকে সিম্পলিফাই করো তাহলে ওই ইকুয়েশনটা আসে So these are the three equations you get using KVL, okay? So now you have to find I1, I2 and I3. Major mesh current গুলো তোমাকে বের করতে হবে. So how will you do that? By using Cramer's rule or using substitution method. So Cramer's rule use করলে easily I1, I2, I3 তুমি বের করতে পারবা ওকে ক্রেমার্স রুলটা কি আমার দেখানোর দরকার আছে আশা করি এইখান থেকে তোমরা I1, I2, I3 এর ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারবা ওকে so I1 is basically del 1 divided by del I2 is equal to del 2 divided by del and I3 is equal to del 3 divided by del. So you just have to arrange those three equations in matrix form. ঠিক আছে matrix form এ সাজানোর পর তুমি এই del 1 del 2 del 3 আর del বের করলে I1 I2 I3 এর ভ্যালু পেয়ে যাবা সো আশা করি মেশ অ্যানালাইসিসে এখন কনফিউশন তোমাদের দূর হয়েছে ওকে হ্যাঁ বলে দিব বাট মেশ অ্যানালাইসিসের মধ্যেও সুপার মেশ আছে হ্যাঁ সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ওয়েদার দিস সার্কিট ইজ ফর সুপার মেশ অর ফর নর্মাল মেশ ওকে সো উই উইল নাও ডু first we will study the theory of how super mesh circuit is solved then we will try to solve those circuit and that will be your end of midterm syllabus তোমাদের তো আর midterm পরীক্ষা নাই আছে তাহলে এইটুকের উপরে তোমাদেরকে কুইজ নেওয়া হবে দুইটা কুইজ সো ফার্স্ট কুইজটা তোমাদের নেক্সট ক্লাস দিতে পারবা তাহলে নেক্সট উইকে দাও ওকে নেক্সট উইকে এই দিনে হ্যাঁ টিউসডেতে তো তোমাদেরকে তো অনেক কিছুই পড়িয়েছি তাই না তোমাদের নোডাল অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস কেভিএল কেসিএল তারপর সিরিজ সার্কিট তারপর ভোল্টেজ ডিভিশন প্যারালাল সার্কিট কারেন্ট ডিভিশন এগুলো সব পড়িয়েছি রাইট সো চ্যাপ্টার 2 থেকে তোমাদের কেভিএল কেসিএল আর ভোল্টেজ ডিভিশন কারেন্ট ডিভিশন এইগুলোর থেকে তোমাদের ফার্স্ট কুইজটা আমি নিব ওকে দেন চ্যাপ্টার 3 থেকে তার পরের উইকে আমি এই নোডাল অ্যানালাইসিস চ্যাপ্টার 2 থেকে হবে ওকে আর চ্যাপ্টার 3 থেকে পরের কুইজটা নিব পরের সপ্তাহে ওকে ঠিক আছে ক্লিয়ার সিলেবাস সম্পর্কে কুইজের কুইজে শর্ট কোয়েশ্চেন থাকবে বাট প্রবলেম এরকমও দিতে পারি হ্যাঁ যেহেতু টাইম দিব তোমাদেরকে সো এরকমও প্রবলেম দিতে পারি এখানে বসে করো কারোর সাথে কারো অ্যান্সার মিলবে না এতটুকু বলে দিচ্ছি সো বাসায় সবাইকে পড়তে হবে হ্যাঁ না একা আসবে না সেট করব না একটা চেঞ্জ করে দিব
কি চেঞ্জ করে দিব, ধরো তোমাদের আইডি দিয়ে কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ, তোমাদের সবার আইডির লাস্ট 2 ডিজিট ডিফারেন্ট না, তো ধরো এইখানে এই রেজিস্টারের ভ্যালুটা এ নাম্বার দিয়ে দিব, and that a number will be your last 2 digit of your ID number. Last 3 digit meters. টু ডিজিট নিলে কার কার সেম হয়? হবে না, কারোই হবে না, হ্যাঁ, লাস্ট 2 ডিজিট কারো সেম হবে না। তো যাই হোক, মনে রেখো যে ওই একটা চেঞ্জ হলে সবার অ্যান্সার চেঞ্জ, তো আশেপাশে তাকিয়ে লাভ নাই। সো ওইভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, প্রিপারেশন নিয়ে এসো, বাট এইগুলো সব সোজা অঙ্ক, হ্যাঁ। সো তোমাদের বেসিক্যালি এটা প্র্যাকটিস করানো যাতে তোমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট থাকো, হ্যাঁ, নিজেরাই প্রবলেম সলভিং শিখতে পারো, বুঝতে পারো। যদি প্রবলেম হয়, কুইজ খারাপ হয়, নো প্রবলেম, তোমাদের আরও আমি কুইজ নিব, হ্যাঁ, বাট চেষ্টা করবে নিজেই পড়ে নিজে সলভ করতে, ওকে। তো দেখো, এখন আমরা সুপার মেশে যাব। মেশ অ্যানালাইসিস, নর্মাল মেশ অ্যানালাইসিস নিয়ে কারো কোনো কনফিউশন নাই, রাইট? সবাই পারবে তো? ওকে, তাহলে এখন আমরা সুপার মেশ সার্কিটে যাব। Excuse me. So mesh analysis with current sources. So এটা আমি একটু আগে কেস 1 আর কেস 2টা লিখে দিই।
সো কেস 1 হচ্ছে গিয়ে এতক্ষণ আমরা যা মেশ করেছি বেসিক্যালি কেস 1 হচ্ছে ওইটা এইটা বলে, হ্যাঁ, যে যদি কোনো কারেন্ট সোর্স এক্সিস্ট ইন ওয়ান মেশ ইনসাইড ওয়ান মেশ তাহলে আমরা এইভাবে সার্কিট কনসিডার করি। বেসিক্যালি আমরা দুইটা লুপ সিলেক্ট করি, এই লুপের মধ্যে কেভিএল চালাই, তাই না? এই লুপের জন্য কেভিএল অ্যাপ্লাই করি, এই লুপের জন্য কেভিএল অ্যাপ্লাই করি, নিয়ে দুইটা ইকুয়েশন বের করি। সো এই যে দেখো এইখানে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে কি ইকুয়েশন পাবো? -10 প্লাস I1 টাইমস 4, তারপর 6 দিয়ে I2 হচ্ছে আমার প্রাইমারি কারেন্ট, I1 হচ্ছে আমার প্রাইমারি কারেন্ট, I2 আমার সেকেন্ডারি কারেন্ট, রাইট? প্লাস 6 ইন্টু I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা আমরা পাই, রাইট? নর্মাল মেশের এই লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, আর এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে দেখো এই I2 কারেন্টটা, এই যে এইখানে একটা কারেন্ট সোর্স আছে, দেখো এখান থেকে ঘুরে এইটার ভিতর দিয়ে গিয়ে এইটার ভিতর দিয়েই যাচ্ছে, রাইট? নিয়ে এই পয়েন্টে আসছে। সো বেসিক্যালি এই I2টাই এই কারেন্টটা 5 অ্যাম্পিয়ার, বাট I2 এর ডিরেকশন হচ্ছে এইদিকে, 5 অ্যাম্পিয়ার হচ্ছে ওপর দিকে, তাহলে I2 কারেন্ট ইজ নাথিং বাট ইজ ইকুয়াল টু -5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? সো এটা আর এখানে কেভিএল অ্যাপ্লাই করার দরকার হয় না, এখানে তুমি ডাইরেক্টলি লিখতে পারো ফ্রম লুপ 2 উই গেট I2 ইজ ইকুয়াল টু -5 অ্যাম্পিয়ার, তাই না? সো এই I2 কারেন্টটা এইখানে বসালে I1 কারেন্ট তুমি পেয়ে যাও, রাইট? সো এটা যদি তুমি এইখানে বসাও তাহলে I1 আসে -2 অ্যাম্পিয়ার। দিস ইজ an easy sum, but this is normal mesh analysis. But what happens in super mesh then? যেটা সুপার মেশে হয় এবার ওইটা দেখো। সুপার মেশে এই যে এই কারেন্ট সোর্সটা যদি দুইটা মেশ লুপের মধ্যে কমন পড়ে যায় তাহলে ওই জায়গাটাকে আমরা সুপার মেশ হিসাবে ধরি। ধরো এই কারেন্ট সোর্সটা এইখানে না থেকে এই রেজিস্টারটা রিপ্লেস করে এইখানে যদি বসতো আর এই রেজিস্টারটা এইখানে হতো, তাহলে এইখানের কারেন্ট সোর্সটা কমন টু দিস লুপ অ্যান্ড দিস লুপ না? দুইটা লুপের মধ্যে, দুইটা মেশ লুপের মধ্যে কমন যদি পড়ে যেত তাহলে উই কল দ্যাট আ সুপার মেশ সার্কিট। সো সুপার মেশ সার্কিটে আমরা যেটা করি, আমরা এই জায়গাটাকে তখন রিপ্লেস করে দিব, সরিয়ে দিব সার্কিট থেকে, দেন উই অ্যাপ্লাই কেভিএল, তারপরে আবার ওইটা এইখানে অ্যাপ্লাই করে এই নোডাল পয়েন্টে আমরা কেসিএল অ্যাপ্লাই করব, কারশফস কারেন্ট ল। দেখো সুপার নোডের ক্ষেত্রে আমরা ফার্স্টে কেসিএল অ্যাপ্লাই করেছিলাম, তারপর কেভিএল, তাই না? তো সুপার মেশের ক্ষেত্রে ফার্স্টে আমরা কেভিএল অ্যাপ্লাই করব, দেন ওই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছ? সো এটাই হচ্ছে ডিফারেন্স। সো বেসিক্যালি ফার্স্টে আমরা যেটা করব, কেভিএল অ্যাপ্লাই করব এই সার্কিট, যেহেতু এইখানে যদি কারেন্ট সোর্সটা যদি এইখানে থাকতো তাহলে এইটাকে সরিয়ে ফেলতাম সার্কিট থেকে, তাহলে সার্কিটটা শুধু এই যে এই কম্পোনেন্টগুলো থাকতো, এই মাঝখানে কিছু থাকতো না, হ্যাঁ? সো তখন আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব, দেন কেভিএল অ্যাপ্লাই করা হয়ে গেলে ইকুয়েশন পেয়ে গেলাম, তারপর আবার এই সার্কিটটা কনসিডার করব অ্যাজ ইট ইজ, এইখানে কারেন্ট সোর্সটা থাকবে বাট আমরা এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব, নোডাল পয়েন্টে আমরা কেসিএল অ্যাপ্লাই করব, নিয়ে আরেকটা ইকুয়েশন বের করব। বুঝতে পেরেছ?
সো এটা আমি করছি, কেস 2টা লিখছি, তখন তোমরা বুঝে যাবা। সো বেসিক্যালি তোমার সার্কিটটা যদি এরকম থাকে, সো দিস কারেন্ট সোর্স ইজ বেসিক্যালি কমন টু বোথ দ্য মেশ লুপস, রাইট? সো এরকম যদি কমন পড়ে যায় কারেন্ট সোর্স, তাহলে এই যে এইখানে যে ব্রাঞ্চটা দেখছো, এই ফুল ব্রাঞ্চটাকে আমরা সার্কিট থেকে সরিয়ে দিই ফার্স্টে। দেন উই অ্যাপ্লাই, উই কনসিডার দিস অ্যাজ সুপার মেশ, ঠিক আছে? দেন উই, হ্যাঁ, কেস 2টা সুপার মেশ, হ্যাঁ। সো সুপার মেশে আমরা দেখি যে কোনো কারেন্ট সোর্স দুইটা লুপের সাথে কমন পড়ে গেছে কিনা, ওকে? তাহলে আমরা কি করি, যেই কারেন্ট সোর্সটা কমন পড়েছে তার সাথে যদি কোনো রেজিস্টারও থাকে ইন সিরিজে, ওইটাকে কনসিডার করে পুরা ব্রাঞ্চটাকেই আমরা সার্কিট থেকে সরিয়ে দিই, এক্সক্লুড করি, হ্যাঁ?
তো এক্সক্লুড করার পর তোমার সার্কিটটা দেখতে এরকম হয়। ঠিক আছে, সার্কিটটা দেখতে এরকম হয়। ঠিক আছে, সো এখন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই KVL টু দ্যাট সার্কিট। সো এইখানে যদি তুমি KVL অ্যাপ্লাই করো, হোয়াট উইল বি দ্য ইকুয়েশন ফ্রম দিস? ওপরেরটা মুছে দিই। So applying KVL to super mesh, what equation we should find? -20 plus এই যে I1 কারেন্টটা ফ্লো করে 6 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে না, তাহলে 6 ইন্টু I1, তারপরে দেখো এইখান দিয়ে কারেন্ট যাওয়ার পর এইখানে নোডাল পয়েন্টে এটাকে আমরা রিপ্লেস করেছি না, বাট এই পয়েন্টের পরে এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে ওটা I2 কারেন্ট যাচ্ছে। সো প্লাস 10 ইন্টু I2, আর এখানে 4 ওম আছে, প্লাস 4 ইন্টু I2, অ্যান্ড দিস শুড বি ইকুয়াল টু 0। এইখানে থাকলে তুমি দেখো এই কারেন্টটা বেসিক্যালি I1 নাকি I2 তুমি বুঝতে পারছো না, তখন তোমার ইকুয়েশন ফর্ম করতে তোমার অসুবিধা হচ্ছিল। তুমি যদি এই পয়েন্টে তুমি যদি KVL অ্যাপ্লাই করো, দেন দিস কারেন্ট ইজ বেসিক্যালি ডিভাইডেড ইন্টু 2 সেগমেন্টস, রাইট? একটা হচ্ছে এই লুপে আর একটা ওই লুপে, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য জেনারেলাইজড কারেন্ট that is applied in loop 1 or that is applied in loop 2. যখন তুমি loop 1 কে প্রাইমারি ধরবা, তখন loop 1 এ কতখানি কারেন্ট এই 6 অ্যাম্পিয়ার থেকে আসছে এটা তো তোমার জানা দরকার ছিল, কিন্তু ওইটা তো তুমি করতে পারছো না, তাই না? জানো না। সো দিস ইজ ওয়াই ইউ অ্যাপ্লাই সুপার মেশ। বুঝতে পেরেছো জিনিসটা? সো সুপার মেশ অ্যাপ্লাই করলে তোমার এইটাকে আমরা এক্সক্লুড করি, করে দেন উই অ্যাপ্লাই KVL পুরো সার্কিটের উপর। সো KVL অ্যাপ্লাই করলে আমরা এই ইকুয়েশনটা পাই। সো আফটার ডুইং দিস ইউ হ্যাভ টু কনসিডার দ্য অরিজিনাল সার্কিট এগেইন অ্যান্ড অ্যাপ্লাই KCL। সো দেখো এই নোডাল পয়েন্টে তুমি যদি KCL অ্যাপ্লাই করো তাহলে তুমি ইজিলি একটা ইকুয়েশন পাবা। সো এখানে দেখো I1 কারেন্ট এটা দিয়ে যাচ্ছে না, এখান দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, আর এদিক দিয়ে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোয়িং, রাইট? তাহলে তুমি একটা ইকুয়েশন তুমি পাবে না? অ্যাপ্লাইং KCL অ্যাট নোড, ধরো এটা A, নোড A. So I1 plus 6 should be equal to I2. এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেছো। So you solve these two equations to calculate I1 and I2. Easy na? So this is how you apply দেখো সুপার মেশ তোমাকে ফার্স্টে বুঝতে হবে সুপার মেশ সার্কিট কোনটা, এইটুকু বুঝছো তো?
সুপার মেশ সার্কিট কখন হবে? যখন কোনো কারেন্ট সোর্সটা দুইটা মেশ লুপের কমন হয়ে যাবে, তখন তোমার ওই ব্রাঞ্চটা যেই কারেন্ট সোর্সের সাথে যদি কোনো সিরিজ রেজিস্টারও থাকে, ফুলটাকে একসাথে কনসিডার করে সার্কিট থেকে এক্সক্লুড করতে হবে। ওকে, তো সার্কিট থেকে এক্সক্লুড করার পর তোমাকে সার্কিটটা আবার রিড্র করতে হবে। ঠিক আছে, সো রিড্র করলে এরকম হয়, সবই তুমি কনসিডার করবা সার্কিটে, খালি ওই ব্রাঞ্চটা বাদ দিবা। দেখো লুপ কারেন্টগুলোও কিন্তু আমি ওভাবেই কনসিডার করছি। হ্যাঁ, নাও ইউ অ্যাপ্লাই কেভিএল, কারশফস ভোল্টেজ ল। তুমি যদি এখানে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করো, দিস ইজ ইয়োর সোর্স ভোল্টেজ, রাইট? সো দিস শুড বি নেগেটিভ, -20। তারপরে দেখো এই যে এই লুপে তোমার লুপ কারেন্ট ছিল I1, সো I1 কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হয়ে এদিক দিয়ে এখানে আসছে, রাইট? এই যে এই ব্রাঞ্চটা যখন ছিল এদিক দিয়ে ঘুরে এদিকে আসছে না? সো I1 কারেন্টটা বেসিক্যালি এই 6 ওহম দিয়ে ফ্লো করছে। সো I1 টাইম 6 হচ্ছে এই রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ। যেহেতু এখানে একটা ব্রাঞ্চ ছিল আমরা এক্সক্লুড করেছি, এই ব্রাঞ্চটার পরবর্তীতে ওটা লুপ 2তে চলে গেছে, সো ওইখানে লুপ 2 কারেন্ট ফ্লো করছে। সো এই যে 10 ওহম আর 4 ওহম এই দুটার মধ্যে দিয়ে লুপ 2 কারেন্ট I2 কারেন্ট ফ্লো করছে। হ্যাঁ, এই দুটো সিরিজে আছে, যোগ করে 14ও লিখতে পারো অথবা আলাদা আলাদা করেও লিখতে পারো। ঠিক আছে, সো 10 টাইমস I2 হচ্ছে 10-এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ, 4 টাইমস I2 হচ্ছে 4-এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ, which should be equal to 0. So this is how you apply. ওকে, তো এভাবে করলে তুমি ওই ইকুয়েশনটা পাবা। আর নিচের ইকুয়েশনটা you have to consider the original circuit and apply KCL at the nodal point, যেখানে তোমার ক্লিয়ার আইডিয়া পাও কারেন্ট ঢুকছে বেরোচ্ছে, সব কারেন্টগুলা তুমি জানো। যেমন এখানে ঢুকছে I1, এদিক দিয়ে বেরোচ্ছে I2, আর এদিকে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে। সো এই নোটটা কনসিডার করলে আমি ইজিলি KCL পাবো, KCL অ্যাপ্লাই করলে ইকুয়েশন পাবো। সো ওই অনুযায়ী আমি ইকুয়েশন লিখেছি। বুঝতে পেরেছো? কোয়েশ্চেন আছে? বুঝতে পেরেছো তোমরা সবাই? ওকে, সো এইখান থেকে I1 I2 এর ভ্যালু তুমি ইজিলি বের করতে পারবা। ক্লিয়ার? সো দিস ইজ হাউ ইউ সলভ সুপার মেশ সার্কিটস। ঠিক আছে, সো এতটুকু পর্যন্তই হচ্ছে তোমাদের বেসিক্যালি যদি মিড টার্ম হতো, মিড টার্মের সিলেবাস। হ্যাঁ, কারণ পরের সপ্তাহ থেকে মিড টার্ম শুরু হবে, পরের সপ্তাহ মোস্ট প্রবাবলি ক্লাস চলবে, তোমাদের ক্লাস চলবে, তোমাদের কোনো ছাড় নাই। ওটা দেখা যাবে, যদি রুমের শর্ট পড়ে ইন দ্যাট কেস মেবি ক্লাস পোস্টপন্ড হবে বা পরে নেওয়া হবে, এরকম কিছু একটা। বাট ক্লাস সব চলবে মিড টার্মের মধ্যেও। যারা পরীক্ষা দেবে তাদেরও ক্লাস মনে হয় চলতে পারে। সো এরকম। আমাদের যে বললেন যে একটা কুইজ হবে, হ্যাঁ, ওই কুইজে কোশ্চেন প্যাটার্নে কি শুধু ম্যাথ থাকবে নাকি থিওরি থাকবে না সব মিক্স? ম্যাথামেটিক্স। শুধু ম্যাথমেটিক্স? হ্যাঁ, থিওরি দিব না। ইলেকট্রিক্যাল সার্কিট মানেই তোমার সার্কিট সলভিং। হ্যাঁ, তো যত প্রবলেম আছে সব মাথার মধ্যে ঢুকাও, হাউ টু সলভ দোজ প্রবলেম। ক্লাসে যতগুলো প্রবলেম করেছে এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন হবে। বাট ওই যে ওদেরকে বলে দিছি যে একজনের সাথে একজনের রেজাল্ট মিলবে না। হ্যাঁ, সো যেমন ওদের সবাইকে এক্সাম্পল দিছি, তোমাকেও দিয়ে দেই, যারা পরে আসছো। ধরো এরকম সার্কিট আছে, সবার সেম কোশ্চেন, তাহলে অ্যানসারই সবার মিলবে। ওই যে কম্পোনেন্ট চেঞ্জ করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভ্যালু চেঞ্জ করে দেবে। সো বেসিক্যালি কোয়েশ্চেনটা এরকমভাবে ডিজাইন থাকবে। এ নাম্বার দেখছো না, তোমার আইডির লাস্ট 2 ডিজিট কত? এ শুড বি ইয়োর 91। এখন তুমি এই সার্কিট সলভ করতে গেলে তোমার রেজাল্টের সাথে তোমার ফ্রেন্ডের রেজাল্ট মিলবে না। বুঝতে পেরেছো? সো
অলওয়েজ ট্রাই টু লার্ন দ্য প্রবলেম, কীভাবে প্রবলেম সলভিং করতে হয়। অবশ্যই স্যার। হ্যাঁ, পাশের চেয়ারে দেখার চেষ্টা করবা না, দেখলেই দেখবা যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, সো নিজে সলভ করবা, বাসায় প্র্যাকটিস করো। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আচ্ছা, কেসিএল এর কি হ্যাঁ হ্যাঁ, এই দেখো কোনো ঝামেলার I2 আর 6 এর ডিরেকশন কি হবে সেম? নোডাল পয়েন্ট কনসিডার করো। এই যে এইটা হচ্ছে তোমার নোডাল পয়েন্ট। এইখানে কি কি কারেন্ট ঢুকছে? আর তাহলে কি লিখছি? I2 তো বের হচ্ছে এখানে। ঠিক আছে, সো এইগুলা ভুল করবা না। কেসিএল যখনই অ্যাপ্লাই করবা, নোড কল্পনা করবা যে নোডে আমার কি কারেন্ট ঢুকছে, নোড থেকে কি কারেন্ট বেরিয়ে যাচ্ছে। যেসব কারেন্ট ঢুকছে তাদের যোগফল শুড বি ইকুয়াল টু যেসব কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাদের যোগফলের সমান। ওকে, সো আরেকটা কমপ্লিকেটেড প্রবলেম কি করব নাকি কালকে করব? ঠিক আছে, টাইম 10 মিনিট।